একটি মাদ্রাসা, একজন জামায়াত এমপির মেয়ে, কয়েকটি অভিযোগ আর তারপর পুরো এলাকা যেন রণক্ষেত্র। ইট পাটকেলের শব্দে কেঁপে ওঠে যশোর শহর। শত শত মানুষের বিক্ষোভে ৩ ঘন্টা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে একজন সংসদ সদস্যের বাড়ি। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশকে, কিন্তু প্রশ্ন একটাই, আসলে কি ঘটেছিল সেদিন? যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িকে ঘিরে উত্তেজনার সূচনা হয় একটি স্থানীয় বিরোধ থেকে। স্থানীয়দের অভিযোগ, এমপির মেয়ে মেডিকেল শিক্ষার্থী মেহজাবিন জান্নাত অনন্যা একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধর করেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে বলেও দাবি করা হয়, কিন্তু পরের দিন সকালেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় দফায় উত্তেজনার সূত্রপাত মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া নিয়ে। এরপরেই কয়েকশো নারী পুরুষ এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ভেঙে যায় জানালার কাচ, অবরোধ করা হয় যশোর নড়াইল মহাসড়ক। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, তারা যখন বাড়ির সামনে অবস্থান করছিলেন তখন দ্বিতীয় তলা থেকে গরম পানি ছোড়া হয়। অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গেলে এমপির এক স্বজনকে মারধরের অভিযোগও ওঠে। অবশেষে পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই নতুন মোড়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এমপি গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া নামের একটি মানসিক রোগে আক্রান্ত। দলটির ভাষ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। এ দাবির সমর্থনে চিকিৎসা সংক্রান্ত কিছু নথিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জামায়াতের মিডিয়া উইং। এরপর সামনে আসে আরও গুরুতর অভিযোগ। জামায়াতের দাবি, একজন মানসিকভাবে অসুস্থ নারীর ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে জনতাকে উস্কে দেওয়া হয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, হামলার পেছনে বিএনপির নেতাকর্মীদের মদত ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই ঘটনার প্রেক্ষাপটে প্রকাশ্যে পাওয়া যায়নি। এদিকে এমপির স্ত্রী শারমিন ডিনা বলেন, তার মেয়ে দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকলেও বিভিন্ন সময় শিশুরা সেখানে এসে গোলযোগ সৃষ্টি করত। এর প্রতিবাদ থেকেই বিরোধের সূত্রপাত। তিনি আরও অভিযোগ করেন, তাদের বাড়িতে হামলা চালিয়ে এখন উল্টো মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি স্থানীয় বিরোধ, তারপর সংঘর্ষ, এরপর রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ, আর সবশেষ সামনে আসে মানসিক অসুস্থতার দাবি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধুই একটি পারিবারিক ও স্থানীয় বিরোধ ছিল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক সংঘাত?